এটা যদি আমরা 28-এ দেই, দেখেন আমাদের লেখাটি অনেক ছোট হয়ে গেল। তারপরে যদি আমরা এটাকে আসসালামু আলাইকুম, টেক টাইমস বিডির পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। বেসিক কম্পিউটার কোর্সে আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের বিষয়ে কিছু আলোচনা করব। তো চলুন আমরা শুরু করি। মাইক্রোসফট ওয়ার্ডের কাজ আসলে সবার জন্যই জানা প্রয়োজন। যে কোনো কাজে, আপনার অফিসের কাজে হোক, পার্সোনাল কাজে হোক, বা আপনার একটা বায়োডাটা তৈরিতে সিভি তৈরির কাজে হোক, মাইক্রোসফট অফিসের কাজ আসলে মাইক্রোসফট ওয়ার্ডের কাজ জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি। তো আজকে আমরা ছোট ছোট কিছু টিপস শিখবো মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে। যেমন ধরেন যে এইখানে আমরা টাইপ করলাম, এটার ফন্ট কিভাবে চেঞ্জ করব, এটার পেজ লেআউটটা কিভাবে আমরা ঠিক করব, ছোট ছোট কিছু কাজ শিখবো। আমরা ছোট ছোট কিছু পর্ব করব মাইক্রোসফট ওয়ার্ডের উপরে। তো আমাদের পেজের সাথে থাকবেন, টেক টাইমস বিডি পেজটি ফলো করে রাখবেন এবং টেক টাইমস বিডির যে ইউটিউব চ্যানেল আছে এটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা এখানে একটি লেখা লিখেছি, আমাদের পেজের নাম, আমাদের ওয়েবসাইটের নাম টেক টাইমস বিডি। তো আমরা যদি এই লেখাটিকে অন্য ফন্টে নিতে চাই, আমরা কিভাবে ফন্ট চেঞ্জ করব, এইখানে আমরা অনেকগুলো ফন্ট পাবো আর কি। তো এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো ফন্ট নিতে পারবো। যেমন আমি টাইমস নিউ এটা নিলাম, দেখেন ফন্টটি চেঞ্জ হয়ে গেছে। এরকম আপনি এইখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো ফন্ট নিতে পারবেন আর কি। তথ্য প্রযুক্তির আপডেট তারপরে খবর এই পেতে লেখাটি আমরা ছোট বড় করব কিভাবে, এই লেখাটি ছোট বড় করার জন্য আমরা এই পাশে এ চিহ্ন দেখতে পাচ্ছি। একটি বড় সাইজের এ ক্যাপিটাল, একটি স্মল এ আছে, অর্থাৎ ছোট সাইজের এ আছে। তো আমরা যদি এই এতে ক্লিক করি, দেখেন এটা বড় হয়ে যাচ্ছে। আবার যদি এটাতে ক্লিক করি তাহলে এটা ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে আমরা এই পাশে একটা নাম্বার দেখতে পাচ্ছি, এই নাম্বারে ক্লিক করেও আমরা আমাদের লেখার সাইজটি সিলেক্ট করে নিতে পারি। এখন 100-তে আছে, এটা যদি আমরা 28-এ দেই, দেখেন আমাদের লেখাটি অনেক ছোট হয়ে গেল। তারপরে যদি আমরা এটাকে 48-এ দিলাম, একটু বড় হলো। তো এইভাবে তারপর 72-এ দিলাম, আরও বড় হবে। তারপরে যদি আমরা আরও বড় করতে চাই, দেখেন এটা অলরেডি নিচে চলে গেল। এখন আমরা চাচ্ছি যে এই 80 সাইজ থাকবেই, কিন্তু এই লেখাটা এক লাইনে থাকবে। সেক্ষেত্রে আমরা আমাদের পেজ সেটিংসটা ঠিক করতে হবে। তার জন্য আমাদের যে কাজটি করতে হবে, পেজ লেআউটে চলে যেতে হবে। পেজ লেআউটে চলে যাওয়ার পরে মার্জিনে ক্লিক করব। মার্জিনে ক্লিক করার নিচে দেখবেন কাস্টম মার্জিন নামে একটা অপশন আছে। আমরা কাস্টম মার্জিন থেকে আমরা লেফট কমায় দিব, লেফট আমরা 30 করে দিব। তারপর রাইট আমরা 30 করে দিব। টপ থেকে যদি আমরা কমাতে চাই তাহলে টপ থেকে 50 করে দিব। আবার বটমে যদি কমাতে চাই বটম থেকে 50 করে দিব, দিয়ে ওকে করে দিব। দেখেন এখন লেখাটি আমাদের এক লাইনে চলে আসছে আর কি। তো পেজ লেআউট থেকে আমরা এখন এটাই এক লাইনেই নিয়ে আসছি আর কি। তো এইভাবে আপনি আপনার পেজ লেআউটটি সেটিংস করে নিতে পারেন। তারপরে এটাকে যদি চাই আমরা এদিকে সরাই দেবো, ট্যাব প্রেস করে এটা আমরা এদিকে সরাই দেবো। ওকে, আচ্ছা, এখন আরেকটু ছোট কাজ দেখাই। এই জিনিসটাকে, এই পেজটাকে আমরা দুইটা ভাবে কাজ করতে পারি। একটা হচ্ছে পোর্ট্রেট মোড আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপ মোড। তো আমরা যদি এটাকে ল্যান্ডস্কেপ মোডে নিই তাহলে এটাতে ক্লিক করলে পেজটা ঘুরে যাবে আর কি, দেখেন। তো আমরা পোর্ট্রেট মোডে রাখি, এভাবে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ করতে পারবেন। তারপরে যে কাজটি করব, এখানে আমরা একটি ইমেজ নিতে চাই, সেক্ষেত্রে কি কাজ করব, তার জন্য আমরা যে কাজটি করতে হবে, ইনসার্টে চলে যাব। ইনসার্টে চলে যাওয়ার পরে পিকচার, খবর পেতে ভিজিট করুন আমরা এখানে আমাদের একটি ইমেজ ওয়েবসাইট নিলাম। techtimesbd.com। ইমেজটিতে আমরা যদি একটি বর্ডার দিতে চাই, এখান থেকে আমরা বিভিন্ন বর্ডার বা শেপ দিতে পারবো। দেখেন এখানে অনেক রকম শেপ পাবেন, রাউন্ড। তো সাপোজ আমরা এটা দিলাম আর কি। এটাকে যদি আমরা একটু ছোট বড় করতে চাই তাহলে সেটাও করতে পারবো। এরকম করে আমরা ইমেজটিকে ছোট বড় করে নিতে পারবো আর কি। তো এখন তারপরে যে কাজটি দেখব, আসলে আমরা ছোট ছোট পার্ট আকারে ভিডিওগুলো করতে চাচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। তো আজকের মতো এখানেই শেষ করছি। ইনশাল্লাহ পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।